হ্যাঁ, এখন শুধু তোমার এইটাই ফোকাস থাকবে আর এই কোনটা, ওই দেখো সুন্দর। এবার ধীরে ধীরে সোজা করতে থাকো। এই যে এবার আমি রিভার্স করবো ওখানে আবার, তাহলে ওখান থেকে আবার বাঁ দিকে থাকবো একবারেই, মানে বারবার ডবল পরিশ্রম করবো না। এই যে এই দিককার বাঁ দিকে থাকবো, এই যে এই দিককার, এই সরি ডান দিকে। হ্যাঁ এই এবার কতটা, ওই যতক্ষণ না অবজেক্ট তুমি এই দেখতে পারলে আর কি, ততক্ষণ সামনে যেতেই থাকবে। আমার অবজেক্টটা কোনটা? এই দ্বিতীয় গাড়িটা তো। হ্যাঁ এই যে এইটা আরো সামনে চলো, আর একটু সামনে চলো, একটু ভালো হবে আর কি, স্পেস পেয়ে যাবে। হ্যাঁ ব্যাস যথেষ্ট। এইবার তুমি ওইটাতে করলাম, এইটাতে করলাম, এবার এখান থেকে একদম ক্লোজ, এবার একদম ছোট করে করো, 4 আঙুল করে করো। প্রথম টার্গেট 4 আঙুল, তাহলে এখন থেকে তাহলে ধীরে ধীরে দেখাতে হবে। তাহলে থিকনেসটাকে 4 আঙুল করবে। চলো ঢোকো, রিভার্স দাও। তো ফ্রেন্ড এইটা হচ্ছে আমাদের গ্যারেজে রিভার্স প্র্যাকটিস করানো হচ্ছে, একদম রিয়েল। এখানটা যদি একবার পাস করে যায়, ও এর থেকে কঠিন আর কিছু হবে না। হ্যাঁ এইবার দেখো আমরা এখন থেকে 4 আঙুলে নিয়ে আসবো এখন থেকে, আর সাথে এই সিস্টেমটা। হ্যাঁ ওখানে ফোকাস করো। হ্যাঁ বুঝতে পারলে, স্টিয়ারিংটা কোনো ম্যাটার না, ওটা চালিয়ে চালিয়ে করতে হবে তোমাকে। হ্যাঁ গুড। হ্যাঁ চলতে থাকো। হ্যাঁ হ্যাঁ সামান্য একটু এরকম করলে। এইবার দেখো দাঁড়াও দাঁড়াও, তাই না, পুরো ঘুরিয়ে নাও এবার ওইদিকে পুরোটা, মানে আর কোনো ঝামেলা নেই। এই দিকের কাজ শেষ, এবার চলতে থাকো। ঠেলো এবার এই দিকটা, এবার ওদিকে দেখে নাও যে রিয়েল ঠিকঠাক করলাম কিনা। হ্যাঁ যেমন আছে সেরকম ঘুরে যাবে 90 ডিগ্রি। এবার দেখো এইদিকে দেখো এবার এই। তো ফ্রেন্ড এইটা আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে রিভার্স বা পার্কিং করতে গেলে এই কোন সময় কোনটা দেখতে হবে, সেন্সার স্লো। এবার দেখো জাজ করো, তোমার সেকেন্ড অপশান দিচ্ছে। এবার তুমি রিয়েল একবার দেখো, ওটা না এই কোনাটা রিয়েল দেখো, এই ফাঁক দিয়ে দেখো। এই দেখতে পাচ্ছ অনেকটা জায়গা আছে, একটা আইডিয়া করে নিলে আবার মিররে দেখো, এইভাবে নিজে অ্যাডজাস্ট করবে যে আরে তাই তো ঠিক আছে। চলো আবার কাটিং করলে চলতে থাকো। হ্যাঁ এইভাবেই চলতে থাকো। ব্রেক। এবার আমি আর যাবো না, রিস্ক নেবো না। এবার সামনে এক ঘাট, এই এবার দুপাক 1 2 ব্যাস চলতে থাকো। তো এই চাকার ঘোরা আমরা তো সবই শিখিয়ে নিই আগে আর কি, না হলে ওকে নিয়ে রিয়েল করানোই যেত না আর কি। ব্রেক। এরপরে আবার ওই যে পেছনটা স্পেস করে নিলাম, বুঝলে, ওদিক দেখে ছেড়ে দাও, ওদিক না পারফেক্ট। এই দিকটা আমরা একটু ফাঁকা করে নিলাম, তাহলে আবার চাকাটা পুরো ঘুরিয়ে দাও ওদিকে। এবার রিভার্স দাও 1 এইবার এদিকে ফোকাস করো, আর সাথে ওই মাথাটা দেখো দেয়ালে লাগছে কিনা। যত তুমি চোখ ঘোরাও তত ভালো, যত চারিদিক ফোকাস দেখো এই ঢুকে যাচ্ছে এই পারফেক্ট। এবার গাড়ি সোজা হওয়া পর্যন্ত যাবে, মানে এখনো ব্যাকা আছে। ব্রেক, আরেকটু ব্রেক। এবার দুপাক একটু বেশি চলে গেল, সামান্য একটু। চলো এই ফিলটা তোমাকে বসে করতে হবে, ঠিক আছে। দুপাক করেছো, এইবার দেখো পেছনে ঠেলে তোমার মাথাটাকে সোজা করতে, মাথাটা যেহেতু বেঁকে গেছে আবার এইদিকে ফিল করো। এই একটু গেল, একটু ব্যাস ব্রেক। আবার সোজা করে দাও, এটা খেলাটা বুঝতে পারলে। এইবার ঠেলে দাও, বেশি বেঁকে গেছে, এইবার ঠেলে দাও, এবার সোজা ব্যাক দাও। দারুণ। এবার আমরা দেখবো বাইরে গিয়ে, ব্যাস ব্রেক ব্রেক ব্রেক। এবার নামো, দুজন মিলে নামো, বন্ধ করে দাও, ডিরেক্ট বন্ধ করে দাও। হ্যাঁ তো ফ্রেন্ড দেখুন ও পার্কিং করলো, তো পার্কিং করার সময় একদম রিয়েল কিন্তু দেখালাম যে কোন টাইমে কোনটা ফোকাস। এবার আমরা বাইরে থেকে এবার এটা দেখাবো আর কি। চলো হ্যান্ড ব্রেক সবসময় দেবে, নাহলে গাড়ি মুভ করবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের গ্যারেজ। এইবার এই গ্যারেজের এখান থেকে পুরো রিয়েল পার্কিং হবে একদম। এই যে ও যেটা পার্কিং করলো রাহুল, এবার দেখুন এটা ঠিক আছে। এই এই যে এইবার গাড়িটা যখন ভেতরে ঢুকে আমরা এবার শর্টিং করবো। শর্টিং বলতে যেদিকে একটু বেঁকে রয়েছে, কম রয়েছে, এবার গাড়ির মধ্যে বসে ওর ওই সব সেন্সগুলোকে ক্লিয়ার করাবো, যে গাড়ির মধ্যে বসে কি করে বুঝবো গাড়ি যেমন বেঁকা, এটা যেমন সামান্য একটু বেঁকা রয়েছে, এবার এইটা যেমন সামান্য। এবার মাথাটাকে সোজা করে আমাদের ভেতরে ঢুকতে হবে। তারপরে আমরা রিভার্স প্র্যাকটিস করলাম এই জায়গাটা, এই একটা ফাঁকা জায়গা, তারপরে আমাদের ওই কোণে একটা রয়েছে ওখান থেকে, তারপরে হচ্ছে এই পাশটা রয়েছে সাইডের মুভ করা, এদিকের করা রয়েছে, এখান থেকে বাইরে গলি রয়েছে, সব জায়গায় মোটামুটি এরকম পার্কিং। এখানে হলে
যে কোনো জায়গায় ঘুরতে টুরতে যাওয়াটা আমাদের কোনো প্রবলেম। এখানে যেমন হিল টেকনিকগুলো আমাদের হয়ে যায়, গ্যারেজের এই সামনেটা, তারপরে গ্যারেজের এই সামনের এই যে গলি, রাস্তা খারাপ বলে ওদিকে গেলাম না, নাহলে এখানেও রিভার্স ব্যাপক হয় আর কি। ওই যে ওই জায়গাটা এখানটা, এই যে আমাদের এই এই গলিটা এই একটা, আর এখানটার হচ্ছে এই একটা, তারপরে আবার এই আর একটা সিচুয়েশান আছে। এগুলো করলেই পাকা হয়ে যায়। চলো আবার ওঠো।